আজকে দেখো আমার হাতে একদম সময় নেই, সকাল সকাল আমার উঠতে দেরি হয়ে গেছে, তাই আমাকে খুব চটজলদি একটা রান্না বানিয়ে ফেলতে হবে যাতে সবাই খেয়ে বেরোতে পারে। তো দেখো আমি অল্প তেল নিয়ে আগে পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে আমি করব ডিমের ঝোল। করার আগে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আমি কিন্তু কোনোটাই ভেজে নিইনি, কারণ আমি আবারও বললাম আজকে আমার খুব তাড়া আছে। সেই জন্য আমি আস্তে আস্তে পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে মানে একটু নেড়ে নিচ্ছি। দেখো এটা বেশ নরম হয়ে গেছে, কিছুক্ষণ হতে দিতে হবে। তারপর এর মধ্যে মশলাগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দিতে হবে। দেখো প্রথমে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি 2 চামচ, আমি আদা রসুনের পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো। দেখো কাশ্মীরি লঙ্কা ইউজ করি আমি, কারণ আমার বাড়িতে ছোট ভাই আছে, ওর ঝাল লাগে ওই জন্য। আর তারপর আমি যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি লাস্টের দিকে অ্যাড করেছিলাম কিন্তু ভিডিও সেটা কোনোভাবে কেটে গেছে। তো দেখো এবার আমি ভালোভাবে মশলাটাকে কষে নেব, না হলে ওই কাঁচা ওই আদা রসুনের গন্ধটা বেরোয়, ওটা আমার একদম ভালো লাগে না, আশা করি কারোরই ভালো লাগে না। তো এইটা ভালোভাবে কষে নেব। কষে নিয়ে এটার মধ্যে আমি আলু আর আমি আমার ডিমের ঝোলের জন্য একটু সেদ্ধ করেছিলাম কড়াইশুঁটি। তো আমি এটা কষতে কষতে এর মধ্যে আলু আর কড়াইশুঁটি দিয়ে একসাথে এটাকে কষতে থাকবো। দেখো আমার আলুগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করা, তোমরাও আগে থেকে সেদ্ধ করে নিও, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। কারণ এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে এখন আলু আর ডিম ভেজে করতে গেলে অনেক বেশি সময় চলে যাবে। সেই জন্য আমি আস্তে আস্তে আলুগুলোকে দিয়ে জিনিসটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি, যেটা তোমাদের বললাম, ওটাও তো আগেই আমি আলুর সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম একেবারে। ওইটাকেও আমি আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দেবো। দেখো কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। এবার আবার এটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব, মানে নেড়ে নেব। আমি তাড়াহুড়োতে কড়াটাও একটু ছোট নিয়ে নিয়েছি, মানে এটায় না ডিমের ঝোলটা ঠিক ধরবে না। তো আমি কি করব, দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে ডিমগুলো পরের পর ছেড়ে দেবো। ডিমগুলো ছেড়ে আমি এইটাকে একটা বাটিতে নিয়ে নেব, মানে বড় যে স্টিলের বাটি হয় বা যে কোনো বাটি যেটার মধ্যে এটা পুরোটা ধরবে সেইটার মধ্যে নিয়ে নেব। নিয়ে তারপর এটাকে ফুটতে দেবো, কারণ এটার মধ্যে যেই আমি ডিমগুলো দেবো জলটা আরেকটু বেড়ে যাবে, তারপর ফুটতে ফুটতে না জায়গাটা নোংরা হয়ে যাবে। ওই জন্য আমি এটার মধ্যে ডিমগুলো দিয়ে স্টিলের বাটিতে ট্রান্সফার করে নেবো। দেখো আমি স্টিলের বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, আমার ডিমের ঝোলটা হয়েও এসছে, বেশিক্ষণ লাগেনি আমার রান্নাটা করতে। এবার আরেকটু ফুটে গেলেই আমি ডিমের ঝোলটা নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো।